হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো আপনারা জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারি হলো যে বিশ্ব ভালোবাসা দিবস। তো সেই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কিন্তু অনেকেই অনেক রকম ডিজাইন কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছে। তো ইউটিউব চ্যানেলটা ঘুরলে আমরা দেখতে পারবো যে অনেকেই ভালোবাসা দিবস উপলক্ষে পোস্টার, ব্যানার সহ আর অনেক অনেক ডিজাইন কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছে। তো সেই সুবাদে কিন্তু আজকে আপনাদের সামনে একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে আসলাম। তো এর আগেও কিন্তু আমার চ্যানেলে এই 14ই ফেব্রুয়ারি নিয়ে একটি পোস্টার ডিজাইন আছে। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সো আজকের এই 14ই ফেব্রুয়ারি যে পোস্টার ডিজাইনটা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোস্টার ডিজাইনটা তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে, ম্যাট্রিকে সংখ্যা মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব। সেখান থেকে আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। কিন্তু চলে আসলাম ইন্টার পরে আমাদের যে ইউটিউব ডেসক্রিপশন। তো ইউটিউব ডেসক্রিপশন আসার পরে এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন, সেটা কিন্তু গুগল ফর্ম আকারে দেওয়া থাকবে। তো আপনাদের যে ভ্যালেন্টাইন ডে যে পোস্টার ডিজাইন, এটা পিএলপি ফাইলটা সংগ্রহ করার জন্য আপনাকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তো এই লিঙ্কে যখন আপনারা প্রবেশ করবেন তখন আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে গুগল ফর্মের। তো গুগল ফর্মের এরকম একটি অপশন চলে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিছু লেখা আছে। এই লেখাগুলোকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপর একটি পাসওয়ার্ডের একটি অপশন পাবেন, এখানে আপনার 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপরে আপনারা সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আপনার পাসওয়ার্ডটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আপনার সামনে এই যে অপশনটা এই অপশনটা চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের ব্রাউজার অন করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন, ভালোবাসা দিবসের যে পোস্টার ডিজাইন সেই পিএলপি ফাইলটা। তো পিএলপি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পরে এরপরে আপনারা এখান থেকে সরাসরি থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইল থেকে আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে যখন আপনারা ক্লিক করবেন এরপর নিচে চলে আসবেন, এরপর আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। তো ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে পেয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন দুটো অপশন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো ওপেন অ্যান্ড অ্যাডে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনার কিন্তু পিক্সেল ল্যাবে এটা ওপেন হবে, আবার অ্যাড হয়ে যাবে পিক্সেল ল্যাবে পিএলপিতে। তো আপনারা যদি ওপেন অনলিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কি করবেন যে শুধু আপনাদের সামনে এটা কাস্টমাইজের জন্য ওপেন হবে, কিন্তু আপনারা পরে আর এটাকে অ্যাড করতে পারবেন না। তো আমরা যে কোনো একটাতে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু কাস্টমাইজটা করে ফেলবো। তো আমরা যেহেতু নিজেরা ডিজাইনটা করেছি, আমরা ডাউনলোড করে নিই, তো আমাদের যে ডিজাইন সেই ডিজাইনে আমরা ক্লিক করে দিলাম। তো পিএলপি ফাইলে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু একটা আমরা পোস্টার ডিজাইন তৈরি করেছি। তো এখানে আপনারা অনেক কিছু চেঞ্জ করতে চান, চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে চাইলে আপনারা ছবি চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ছবি। তো আমরা যদি এই ছবিটাকে চোখ বন্ধ করে দিলাম, এখানে কিন্তু আপনারা যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। তো ছবিটাকে অ্যাড করার জন্য এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে আপনারা আপনাদের মন মতো করে একটি ছবি আপনারা কিন্তু অ্যাড করে নেবেন। তো যে ছবিটাকে আপনাদের ভালো লাগে সেই ছবিটাকে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। তো আমরা যদি এই ছবিটাকে অ্যাড করি, তো আমরা এই ছবিটাকে নিয়ে আসলাম। এই ছবিটাকে আনার পর এখান থেকে আমরা ছবিটাকে বড় করে নিব, যতটুকু সম্ভব আমি ছবিটাকে বড় করব। বড় করে নিয়ে আমরা কিন্তু এই ছবিটাকে এই এই যে লেয়ার যে অপশনটা আছে, লেয়ার অপশনের মাধ্যমে কিন্তু ছবিটাকে আমরা একদম নিচে নিয়ে আসব। একদম নিচে নিয়ে আসলে কিন্তু আমরা ছবিটাকে সুন্দরভাবে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবো। তো ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আপনারা যে কোনো ছবি অ্যাড করতে পারবেন। এরপর আপনারা এখানে কিন্তু আপনাদের যে ছবি আছে ছবিটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি থেকে রিমুভ পিজির মাধ্যমে কিন্তু আপনার ছবিটাকে আপনার এখানে নিয়ে আসতে পারবেন। এরপর আপনার এখানে যে আপনার যে নামটা আছে এই নামটাকে চাইলে কিন্তু আপনারা আপনার যে নাম সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন।
তো ওইখানে কিন্তু কাস্টমাইজ করা প্রায় শেষ। এরপর আপনারা এটাকে সেই সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন, সেভ টু ইমেজে ক্লিক করবেন। সেভ টু ইমেজে ক্লিক করার পর এরপর আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।